নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইভিএস থেকে ম্যারাথন ক্লাস করব। বাছাই করা কোশ্চেনগুলি নিয়ে আজকের ম্যারাথন ক্লাস। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি উপকৃত হবে সবাই। তো চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। বন্যপ্রাণী সুরক্ষা আইন গৃহীত হয়, অপশানে রয়েছে দেখো 1969 সালে, 1970 সালে, 1972 সালে নাকি 1975 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, 1972 সালে। 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন গৃহীত হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা কোন সালে জারি করা হয়? অপশানে রয়েছে দেখো 1967, 1977, 1987 নাকি 1997। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 1997। 1997 সালে ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা জারি হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন বছর কিয়োটো চুক্তি কার্যকর হয়? তা হলো অপশানে রয়েছে দেখো 1999, 2001, 2003 নাকি 2005। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 2005। 1997 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়েছিল এবং 2005 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি প্রথম তা কার্যকর হয়। ক্লিয়ার? চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভারতে জৈব বৈচিত্র্য আইন চালু হয় কত সালে? অপশানে রয়েছে 1996, 1998, 2000 নাকি 2002। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 2002। ভারতে জৈব বৈচিত্র্য আইন চালু হয় 2002 সালে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পরিবেশ আইন তৈরি হয়েছিল কত সালে? অপশানে রয়েছে দেখো 1986 সালে, 1984 সালে, 1982 সালে নাকি 1980 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্যারিস সমঝোতা বা প্যারিস অ্যাগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয়েছে? অপশানে রয়েছে 2014, 2016, 2018 নাকি 2020। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 2016। প্যারিস সমঝোতা বা প্যারিস অ্যাগ্রিমেন্ট 2016 সালে স্বাক্ষরিত হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। IUCN এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? অপশানে রয়েছে দেখো ব্রাজিলের রিও ডি জেনেরোতে, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে, জাপানের টোকিওতে নাকি অস্ট্রেলিয়ায়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু হয় কত সালে? অপশানে রয়েছে 1972, 1974, 1982 নাকি 1986। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, 1972। 1972 সালে ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বায়ু দূষণ নিবারণ আইন চালু হয় কত সালে? অপশানে রয়েছে দেখো 1881, 1891, 1981 নাকি 1991। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, 1981। 1981 সালে বায়ু দূষণ নিবারণ আইন চালু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন সংশোধন করা হয় কত সালে? অপশানে রয়েছে 1, 2002, 2003 নাকি 1988। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 1988 সালে ভারতের অরণ্য সংরক্ষণ আইন সংশোধন করা হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আন্টার্কটিকার ওপরে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশানে রয়েছে দেখো ডবসন, স্কোনবি, ফারম্যান নাকি রোল্যান্ড। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ফারম্যান। আন্টার্কটিকার ওপরে ওজোন স্তরের ক্ষয়ের প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ফারম্যান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। জল দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন সালে আইন প্রণয়ন করা হয়? অপশানে রয়েছে দেখো 1970, 1972, 1974 নাকি 1976। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, 1974। 1974 সালে জল দূষণ নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করা হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় কত সালে? অপশানে রয়েছে 1985, 1987, 1995 নাকি 1997। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 1987। 1987 সালে মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে।
তপশিলি জাতি ও অরণ্যবাসী মানুষদের জন্য অরণ্যের অধিকার আইন চালু হয় কত সালে? অপশানে রয়েছে দেখো 2000, 2019, 1997 নাকি 2007। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি 2007 সালে তপশিলি জাতি ও অরণ্যবাসী মানুষদের জন্য অরণ্যের অধিকার আইন চালু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে কীটনাশক আইন চালু হয় কত সালে? অপশানে রয়েছে 1964, 1965, 1968 নাকি 1970। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি 1968 সালে কীটনাশক আইন চালু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে মোটরযান আইন সংশোধন হলো কত খ্রিস্টাব্দে? অপশানে রয়েছে 1985 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে নাকি 1988 খ্রিস্টাব্দে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি 1988 খ্রিস্টাব্দে ভারতে মোটরযান আইন সংশোধন হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সর্বাধিক? অপশানে রয়েছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ গুজরাট। ভারতের গুজরাট রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সর্বাধিক। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিফা কোন রাজ্যের পূর্বতন নাম? অপশানে রয়েছে দেখো অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড নাকি মণিপুর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অরুণাচল প্রদেশ। নিফা অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্বতন নাম। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নেপালের দীর্ঘতম নদীর নাম কি? অপশানে রয়েছে দেখো মতি, কালীগণ্ডক, তামাকুশি নাকি বর্ণালী। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি কালীগণ্ডক। নেপালের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বড়লাচালা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশানে রয়েছে দেখো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল নাকি অরুণাচল প্রদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি হিমাচল প্রদেশ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। K2 বা গর্ডন অস্টিনের উচ্চতা কত? অপশানে রয়েছে দেখো 8611 মিটার, 8593 মিটার, 8814 মিটার নাকি 8752 মিটার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ 8611 মিটার। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশানে রয়েছে দেখো শ্বেতগিরি, মহেন্দ্রগিরি, পালনি নাকি অমরকণ্টক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি মহেন্দ্রগিরি। পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভোরঘাট গিরিপথ কোন দুই শহরকে যুক্ত করেছে? অপশানে রয়েছে দেখো মুম্বাই সুরাট, মুম্বাই নাসিক, মুম্বাই পুনা নাকি মুম্বাই সাতরা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি মুম্বাই পুনা। ভোরঘাট গিরিপথ এই দুটি শহরকে যুক্ত করেছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন নদীটি অন্যদের থেকে ভিন্ন প্রকৃতির? অপশানে রয়েছে দেখো নর্মদা, মহানদী, সুবর্ণরেখা নাকি লুনি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি লুনি। লুনি একটি অন্তর্বাহী নদী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। রুদ্রপ্রয়াগে কোন নদী অলকনন্দার সাথে মিলিত হয়েছে? অপশানে রয়েছে দেখো মন্দাকিনী, টোন্স, ভাগীরথী নাকি পিন্ডারি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ মন্দাকিনী। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী আলোকনন্দার সাথে মিলিত হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? অপশানে রয়েছে দেখো নীলগিরি, কার্ডামম, আনাইমালাই নাকি পশ্চিমঘাট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি আনাইমালাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কফি চাষের জন্য যে মৃত্তিকার প্রয়োজন তা হলো অপশানে রয়েছে দেখো কৃষ্ণ মৃত্তিকা, লাভাজাত লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা নাকি পলল মৃত্তিকা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি লাভাজাত লোহিত মৃত্তিকা কফি চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত? অপশানে রয়েছে দেখো কটকে, ব্যারাকপুরে, চুঁচুড়ায় নাকি নদিয়ার কল্যাণীতে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পেরাম্বুরে কি নির্মাণ শিল্প আছে? অপশানে রয়েছে দেখো রেলের যন্ত্রাংশ, রেলের কোচ, রেলের ডিজেল ইঞ্জিন নাকি রেলের বৈদ্যুতিক ইঞ্জিন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি রেলের কোচ। পেরাম্বুরে রেলের কোচ নির্মাণ শিল্প রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। হ্রদের শহর কাকে বলে? অপশানে রয়েছে দেখো আমেদাবাদ, হায়দ্রাবাদ, উদয়পুর নাকি আলেপ্পি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি
হায়দ্রাবাদ। হ্রদের শহর অর্থাৎ সিটি অফ লেক বলা হয় হায়দ্রাবাদকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের পিটসবার্গ কোন শহরকে বলে? অপশনে রয়েছে দেখো বোকারো, ভিলাই, জামশেদপুর নাকি বার্নপুর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জামশেদপুর। জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। অর্কিডের শহর কাকে বলে? অপশনে রয়েছে দেখো দার্জিলিং, শিলং, কার্চিয়াং নাকি কালিম্পং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, কার্চিয়াং। অর্কিডের শহর কার্চিয়াংকে বলা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনে রয়েছে দেখো গঙ্গা, যমুনা, গোমতী নাকি শতদ্রু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, গোমতী। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ডিব্রুগড় শহরটি যে নদীর তীরে অবস্থিত তার নাম। অপশনে রয়েছে দেখো রামগঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি নাকি ভাগীরথী। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ব্রহ্মপুত্র। ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ঘরঘরা কোন নদীর একটি উপনদী? অপশনে রয়েছে দেখো ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা নাকি সিন্ধু। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, গঙ্গা। ঘরঘরা গঙ্গা নদীর একটি উপনদী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম। অপশনে রয়েছে নিস, মার্বেল, ডোলোরাইট নাকি কোয়ার্টজাইট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, নিস। গ্রানাইট আগ্নেয় শিলা থেকে নিস রূপান্তরিত শিলায় রূপান্তরিত হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন শিলায় গঠিত পাহাড়ের মাথা চ্যাপ্টা হয়? অপশনে রয়েছে আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা, গ্রানাইট শিলা নাকি ডোলোরাইট শিলা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলায় গঠিত পাহাড়ের মাথা চ্যাপ্টা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চলের নাম কি? অপশনে রয়েছে চেরাপুঞ্জি, দার্জিলিং, মৌসুমিরাম নাকি মৌসুরি। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, মৌসুমিরাম। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চলের নাম হচ্ছে মৌসুমিরাম। চলে যাও পরবর্তী কোশ্চেনে। যদুগুড়া কি জন্য বিখ্যাত? অপশনে রয়েছে ইউরেনিয়ামের খনি, তামার আকরিক, কয়লা খনি নাকি অভ্র। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউরেনিয়ামের খনির জন্য যদুগুড়া বিখ্যাত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোন রাজধানী শহরটি গঙ্গা তীরে অবস্থিত? অপশনে রয়েছে লখনৌ, দিল্লি, কলকাতা নাকি পাটনা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাটনা। বিহারের রাজধানী পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। জারোয়া কাদের বলা হয়? অপশনে রয়েছে দেখো নেগ্রিটো শ্রেণীভুক্ত আন্দামানিদের একটি উপজাতিকে, মঙ্গোলি শ্রেণীভুক্ত নিকোবরিদের, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিদের নাকি ওপরের কোনোটি নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, নেগ্রিটো শ্রেণীভুক্ত আন্দামানি একটি উপজাতিকে বলা হয় জারোয়া। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোথায় গেলে স্যাডেল পিক নামক পর্বত শৃঙ্গ দেখা যাবে? অপশনে রয়েছে গোয়ায়, আন্দামান দ্বীপপুঞ্জে, নিকোবর দ্বীপপুঞ্জে নাকি নানকড়ি দ্বীপে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, আন্দামান দ্বীপপুঞ্জে স্যাডেল পিক নামক পর্বত শৃঙ্গ দেখা যাবে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নর্মদা ও তাপ্তি নদী কোথায় পড়েছে? অপশনে রয়েছে বঙ্গোপসাগরে, কচ্ছ উপসাগরে, মান্নার উপসাগরে নাকি খাম্বাত উপসাগরে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, খাম্বাত উপসাগরে নর্মদা ও তাপ্তি নদীটি পড়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো, অপশনে রয়েছে দেখো অমরকণ্টক, ধূপগড়, আনাইমুদি নাকি দোদাবেদা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, দোদাবেদা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দোদাবেদা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আকসাই চীন কি? অপশনে রয়েছে হিমবাহ, উচ্চ মালভূমি, গিরিপথ নাকি কোনোটাই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, উচ্চ মালভূমি। আকসাই চীন হচ্ছে এক ধরনের উচ্চ মালভূমি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? অপশনে রয়েছে নর্মদা, গোদাবরী, তাপ্তি নাকি কোনোটাই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, নর্মদা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। রিহান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে দেখো মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, উত্তরপ্রদেশ। রিহান্দ বাঁধ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে।
ভারতের সর্ববৃহৎ বহুমুখী নদী পরিকল্পনা হলো, অপশানে রয়েছে দেখো ডিভিসি, মহানদী, ভাকরা নাঙ্গাল নাকি নাগার্জুন সাগর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ভাকরা নাঙ্গাল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। তিল একটি, অপশানে রয়েছে দেখো রবি শস্য, খারিফ শস্য, জাইড শস্য নাকি বাণিজ্যিক শস্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, জাইড শস্য। তিল একটি জাইড শস্য। এই জাইড শস্যের মরশুম হচ্ছে খারিফ এবং রবি শস্যের মরশুমের ঠিক মধ্যেকার সময়ের একটি শস্য। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। অপশানে রয়েছে দেখো কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, কর্ণাটক। শিব সমুদ্র জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো, অপশানে রয়েছে দেখো শিব সমুদ্রম, শ্রীশৈলম, নেভেলি নাকি কালপক্কনম। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নেভেলি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। স্লেট কি ধরনের শিলার উদাহরণ। অপশানে রয়েছে দেখো আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, উদ্বেদী শিলা নাকি নিঃসারী আগ্নেয় শিলা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, রূপান্তরিত শিলা। স্লেট হচ্ছে কাদা পাথরের রূপান্তরিত রূপ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কংগ্লোমারেট কোন ধরনের শিলা। অপশানে রয়েছে দেখো মৃন্ময় পাললিক শিলা, বালিময় পাললিক শিলা, প্রস্তরময় পাললিক শিলা নাকি স্তরীভূত শিলা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে সি, প্রস্তরময় পাললিক শিলা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নেপালে তাল শব্দের অর্থ কী। অপশানে রয়েছে দেখো টিলা, হ্রদ, পর্বত শৃঙ্গ নাকি অর্থকরী ফসল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, হ্রদ। নেপালে তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন রাজ্যে বাস করে। অপশানে রয়েছে দেখো মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ত্রিপুরা। ভারতের চাকমা জনগোষ্ঠীর মানুষ ত্রিপুরা রাজ্যে বাস করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে। অপশানে রয়েছে দেখো তোরসা, তিচু ওয়াংচু, রায়ঢাক নাকি জলঢাকা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, তিচু ওয়াংচু। এই নদীর ওপর চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অপশানে রয়েছে দেখো ঝাড়খণ্ডে, বিহারে, উত্তরপ্রদেশে নাকি মধ্যপ্রদেশে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, বিহারে। বিহারের চম্পারণে বাল্মীকি জাতীয় উদ্যানটি গড়ে উঠেছে। চলে যাও পরবর্তী এবং শেষ কোশ্চেনে। ভারতের কোথায় বন্য গাধা সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। অপশানে রয়েছে দেখো গুজরাটের গিরনার অরণ্যে, গুজরাটের নর্মদা উপত্যকায়, গুজরাটের কাথিয়াবাড় উপকূলে নাকি গুজরাটের কচ্ছের ক্ষুদ্র রান অঞ্চলে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, গুজরাটের কচ্ছের ক্ষুদ্র রান অঞ্চলে ভারতের বন্য গাধা সংরক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।